বাঁকুড়া জেলার 30টি দর্শনীয় স্থান সম্পর্কে আমরা কিন্তু আজকে আলোচনা করব। ভ্রমণ পিপাসু জেলা সিরিজে আজকে তুলে ধরব দক্ষিণবঙ্গের পর্যটন মানচিত্রে অন্যতম জেলা বাঁকুড়া জেলা নিয়ে। বাঁকুড়া জেলার টুরিস্ট স্পটের কথা বলতে গেলে সবার প্রথমে দুটি জায়গার কথা কিন্তু আমাদের মাথায় আসে, এক বিষ্ণুপুর ও মুকুটমণিপুর। কিন্তু এত বড় জেলা নিয়ে এই বাঁকুড়া জেলার এই দুটি জায়গা বাদেও আরও সুন্দর সুন্দর অনেক জায়গা আছে, সেগুলো সম্পর্কে আমরা অনেকে কিন্তু জানি না। এই পোস্টে আমি এই বাঁকুড়া জেলার সেরা 30টি বাঁধাধরা এবং অজানা এবং অফবিট জেলার প্রায় সবকটি জায়গায় তুলে ধরার চেষ্টা করব। এই পোস্টে শুধু জায়গাগুলো সম্পর্কে ধারণা দেওয়া ছাড়াও এই স্পটগুলো সম্পর্কে খুঁটিনাটি তুলে ধরা হবে, যাতে কোনোভাবে আপনাদের এই জায়গাগুলোকে ঘুরতে যেতে অসুবিধার সম্মুখীন যাতে না হয়। আর আমার এই পেজে এই বাঁকুড়া জেলার বাদেও আমাদের রাজ্যের প্রায় সমস্ত জেলার ভ্রমণ স্থলগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো আপনারা চাইলে দেখে নিতে কিন্তু পারেন। চলুন তাহলে একবার দেখে নিই জেলার সেরা 25টি দর্শনীয় স্থানকে। বাঁকুড়া জেলার অন্তর্গত দর্শনীয় স্থানগুলোকে আমরা যদি কয়েকটি সার্কিট ভাগে ভাগ করে নিই, তাহলে আপনাদের ক্ষেত্রে বোঝার এবং ভ্রমণ করার ক্ষেত্রে যথেষ্ট সুবিধা হবে। প্রথমে আমরা আলোচনা করব বাঁকুড়ার মুকুটমণিপুর নিয়ে। মুকুটমণিপুর সার্কিট বাঁকুড়া জেলার খাতড়া ব্লকের অন্তর্গত মুকুটমণিপুর, যা দুটি নদী কংসাবতী এবং কুমারী নদীর সঙ্গমস্থল অবস্থিত। এই মুকুটমণিপুরকে কেন্দ্র করে বেশ কিছু পর্যটন স্থল কিন্তু গড়ে উঠেছে। মুকুটমণিপুর ড্যাম এই মুকুটমণিপুর সার্কিটের সবচেয়ে উল্লেখযোগ্য এবং আকর্ষণীয় স্পট হলো এই মুকুটমণিপুর ড্যাম। বাঁকুড়ার রানী হিসাবে খ্যাত এই ড্যামটি মাটির তৈরি ভারতের দ্বিতীয় বৃহত্তম ড্যাম। জলের নির্মম প্রকৃতি, সবুজ বন, মুকুটের মতো পাহাড়ি টিলা এবং নানা রকম দৃষ্টিনন্দন দৃশ্যে শোভিত এই মুকুটমণিপুর। এখানে আসলে একদিকে যেমন আপনাদের দারুণ ফটোগ্রাফি ভিডিও করতে পারবেন, তেমনি জঙ্গল থেকে আদিবাসী সংস্কৃতিকে সামনে থেকে অনুভব করতে কিন্তু পারবেন। আর এখানে থাকার আর কোনো অভাব নেই, বিভিন্ন ধরনের ছোট বড় কিন্তু এখানে রিসর্ট পেয়ে যাবেন। এই দিকে থেকে কোনো অসুবিধা নেই। এখানে আসতে হলে আপনি ট্রেন বা বাসে বাঁকুড়া বা দুর্গাপুর পৌঁছে তারপর গাড়ি ভাড়া করে অথবা বাঁকুড়া থেকে বাসও এখানে চলে আসতে পারেন। ভিউ পয়েন্ট, আপনি কি কখনো চাঁদকে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকতে দেখেছেন? মনোমুগ্ধকর মূল্যে সাথী হতে হলে অবশ্যই আপনাকে এখানে আসতেই হবে। বর্ষাকালীনের ভিউ পয়েন্ট, এখান থেকে জঙ্গল, সবুজ এবং করুণ জলের অপার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এবং এখান থেকে আপনার ক্যামেরার শরীরটা ক্লিক করতে বাধ্য করবে। এর সাথে পূর্ণিমার রাতে নীল বিস্তীর্ণ জলছবি থেকে পূর্ণ চাঁদ উঠেছে এবং জলের উপর থেকে ঝলমল করছে, যা দেখে মনে হবে আপনি সত্যি যেন স্বর্গে আছেন। তারপর দেখবো অম্বিকা মন্দির। মুকুটমণিপুর থেকে প্রায় 3 থেকে 4 কিমি দূরে অবস্থিত অম্বিকা গ্রামের মা অম্বিকা মন্দির। মন্দিরটি 900 বছরের ধরে দেবী দুর্গাকে মা অম্বিকা হিসাবে পূজা করা